হ্যালো গাইস, কী অবস্থা সবার? আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। সো আজকে একটা ব্লগ বানাবো ভাবতেছি, যেটা হচ্ছে গিয়া আমি যাচ্ছি ক্যামব্রিজে। আসলে এখান থেকে ডিরেক্ট ক্যামব্রিজে ট্রেন যায়। সো এটা ডিরেক্ট ক্যামব্রিজেই যাবে। দেখি, আমি তো অনেকটা এক্সাইটেড কেমন হয় ক্যামব্রিজ, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল, কি বলে, oldest historical city. So yeah, it would be really excited. Let's see. চোখে সমস্যা, সানগ্লাস পরেই থাকতে হবে। চোখে কি হয়েছে দেখবে। এই চোখ পুরো লাল। ক্যামব্রিজ এসে নামলাম, এখন হচ্ছে গিয়া যায় দেখবো। আমার বন্ধু ওই জায়গায় ওয়েট করতেছে, ওর সাথে দেখা করতে যাইতেছি। এই আর কি, ক্যামব্রিজ। প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা, মানে 7 ডিগ্রি মনে হয়। যা পইরে আসছি তাতে হইতেছে না, লাইতেছে না। প্রচণ্ড ঠান্ডা, আর আজকে হচ্ছে ঠান্ডা বাতাস, এই জন্য মনে হয়, অথচ রোদ আছে। দেখাচ্ছি। আরে কি অবস্থা ভাই! তো ফাইনালি হচ্ছে গিয়ে ক্যামব্রিজে চলে আসছি। হাবিব ভাই আছে প্রায় 2 বছর পর প্রায়। হ্যাঁ, আমাদের পরিচয় বাংলাদেশ থেকেই, কিন্তু হচ্ছে গিয়ে কখনো দেখা হয় নাই। ইউকেতে আসার পরে পরিচয় বাংলা। ফার্স্ট 2 বছর 1 মাস। হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে গিয়া ফ্রেন্ডশিপ। ফার্স্ট দেখা, ফার্স্ট ট্যুর। হ্যাঁ, তাও সেটাও অ্যাকচুয়ালি ক্যামব্রিজে। তা হচ্ছে ক্যামব্রিজে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ট্রিনিটি কলেজে, যেটা হচ্ছে কি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজেরই একটা পার্ট। এখান থেকে 20 মিনিটের ডিস্টেন্স। ক্যামব্রিজ মোট হ্যাঁ 31টা কলেজ নিয়ে গঠিত। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ আলাদা আলাদা। 31টা আলাদা আলাদা ক্যাম্পাস নিয়ে গঠিত আর কি। স্পেসিফিক কোনো ক্যামব্রিজ ইউনিভার্সিটি নাই। হ্যাঁ, তো এই আর কি। একটা জিনিস খুবই ফ্যাসিনেটিং লাগে, যে একটা সময় ক্যামব্রিজ হচ্ছে গিয়া বই পড়তাম আইএলসের, ক্যামব্রিজ। হ্যাঁ, তো একটা সময় হচ্ছে গিয়া ক্যামব্রিজের আইএলসের বই পড়ছি 5 থেকে 15, আর এখন সেই ক্যামব্রিজ শহরে আর কি। 19 কোনদিন তখন ভাবতেও পারিনি যে একদিন ক্যামব্রিজ শহরে আবার আসবো। ক্যামব্রিজে হলে দেখলে দেখতেছি। হ্যাঁ, আর ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ তো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের মনে হয় সেকেন্ড র্যাঙ্কিংয়ে, টপ 5। সেকেন্ডেই মেবি আফটার এমআইটি মেবি। তো আমরা মাত্র হচ্ছে গিয়ে ট্রিনিটি কলেজটা করলাম, ট্রিনিটি কলেজ দেখলাম। এখানে হচ্ছে গিয়ে পাবলিকদের অ্যালাউ না ট্রিনিটি কলেজে যাওয়ার জন্য, তো আমরা এখন যাচ্ছি সেন্ট জন কলেজে। তো সবই ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের হচ্ছে গিয়ে পার্ট। তো দেখি এখন ওখানে কেমন আসে, এই আর কি। ক্যামব্রিজ মূলত একটা কোনো পার্টিকুলার একটা ইউনিভার্সিটি না। এটা হলাম দেখা যায় 31টা ইউনিভার্সিটি বা কলেজ একত্রিত, মানে একত্রিত হয়ে এই ইউনিভার্সিটি আসলে। তো আমরা আজকে এই ইউনিভার্সিটি বিভিন্ন আনাচে কানাচে ঘুরে দেখব, প্লাস ক্যামব্রিজের যে হিস্ট্রি নগরী, এখানে আমরা দেখা যায় ঘোরাঘুরি করবো ইনশাআল্লাহ। সো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়া ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের কিংস কলেজের সামনে আর কি, কিংস ক্যাম্পাস যেটা। এটা হচ্ছে গিয়া পাবলিকদের এখান এই পর্যন্তই অ্যালাউ, ভিতরে অ্যালাউ করে না পাবলিকদের জন্য, এই আর কি। ক্যামব্রিজের একদম অন পয়েন্টে আছি দাঁড়ানো, এই জন্য ভিতরে ঢুকতে দেয় না। সো এই হলো গিয়া ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ।
সেই জলে এটার নাম কি? টাইম ইটার্স। টাইম ইটার্স। So it's called maybe time eaters, or I don't know what it's called, but it's really good. Something unique, yeah. Good or bad? তো আমরা এখন একটা নেক্সট স্পটে যাচ্ছি, এটা হচ্ছে গিয়া ইটস কল্ড ম্যাথমেটিক্যাল ব্রিজ। মেবি হচ্ছে গিয়া বিখ্যাত সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন এই ব্রিজটা ছিল এখানে। আর বাই দ্য ওয়ে মেবি নিউটন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজেই হচ্ছে গিয়া পড়াশোনা করছে, ইফ আই এম নট রং। সো আই ডোন্ট নো, বাট স্টিল এই ম্যাথমেটিক্যাল ব্রিজের সাথে নাকি আইজ্যাক নিউটনের কোনো সম্পর্ক আছে আমি শুনছি আর কি। ফ্যাসিনেটিং আমার জন্য, যেখানে আইজ্যাক নিউটনও ছিল ওই জায়গায় হচ্ছে কি আমিও যাচ্ছি। দেখতে খুবই নর্মাল লাগতেছে, বাট এটার সাথে হিস্টোরির সাথে অনেক আছে, কানেকশন আছে। দ্যাটস ওয়াই ইটস স্পেশাল। মেবি আই এখানে দাঁড়া থাকেন, আমি এখানে যাই ছবি তুলেন। শিওর। হ্যাঁ দাঁড়ান। দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়া ক্যামব্রিজের রিভার পান্ড সামথিং লাইক দ্যাট। এখানে হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন বোটগুলো হায়ার করে, তারপর হচ্ছে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টার মতো হচ্ছে গিয়া মানে ঘুরায় সোজা কথা। ওই যে ওইদিকে একটু ঘুরান, দেখেন যেমন মানে তো হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের হচ্ছে গিয়া ইউনিভার্সিটি লাইব্রেরি যেরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে ব্যাক সাইড। তো চলেন দেখা যাক ভিতরে কি আছে। মানে এদের আর্কিটেকচার দেখলে হচ্ছে গিয়া সবচেয়ে ভালো লাগে, এটাই সবচেয়ে ইমপ্রেসিভ। ক্যামব্রিজের এটাই বিশেষত্ব যে এগুলো সব কিছুই ওল্ড, এদের সব কিছু মানে 200 300 400 500 বছর আগের পুরনো। আরে ব্যাগ তো ওই জায়গায় রেখেছি, কারণ আছে। একটা রিভিউ বলেন পুরো ক্যামব্রিজ শহর নিয়ে। ওভারঅল ভালো ছিল। আমাদের অনেক হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখলাম, অনেক এনশিয়েন্ট, যেগুলো আসলে অনেক রিচ কালচার, রিচ হিস্ট্রি বহন করে। এবং আমরা নিজের পায়ে হেঁটে সকাল থেকে দেখা যায় সন্ধ্যা পর্যন্ত যে আমরা সব কিছু ঘুরে দেখলাম, এর মধ্যে যে বিষয়গুলো আমরা নতুনত্ব জানতে পারলাম, যেটা আসলে পসিবল হতো না গাড়িতে বা বাসে করে গেলে। হ্যাঁ, তো এই ছিল ক্যামব্রিজের টোটাল ব্লগ। সো সি ইউ লেটার, বাই।